ওলি আল্লাহদের অনেক দোয়া আমার পিছনে আছে, বিশ্বাস হয় আপনাদের? সিলেট, ওসমানীনগর, গোয়ালা বাজার, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফাজিল মাদ্রাসা, বামনগঞ্জ, আল্লামা সাহেব কামলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 2001 সালে, বুঝছেন, 2001 সালে, আজকে কত বছর হিসেবে? 21 বছর। এই 21 বছর আগে শাহজালাল মাদ্রাসায় আমি ওয়াজ করতেছি, রোডের পাশে। হুজুরে আসছে রাত্রে, তখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। হুজুরে আসলে, সাহাব আসলে, আর কি বসে থাকার ক্ষমতা কেন আছে? আমরা তো এত বেয়াদব না। হুজুর আসছে, হুজুরে গাড়িটা থামাইয়া কতক্ষণ ও আসছে। এই হিসেবে আরো 21 বছর আগে একটু জোয়ানা ছিল, আওয়াজ তো আরো একটু তেজ বেশি আছে, কি বলে? তো হুজুরে কতক্ষণ গাড়ি থামাই আওয়াজ শুনছি। এবার স্টেজে আইসে তো স্লোগান দিচ্ছে, হুজুরে ইস্তেকবাল জানিয়েছে, আমি জানিয়ে গেছি, ছাড়িয়ে দিচ্ছি। আল্লাহর ওলি আমার এইভাবে হাতে ধরিয়া টান দিয়া বসাইছে, বসে বললেন যে তুমি ওয়াজ করো, আমি একটু শুনি, তুমি কথা বলো, আমি শুনতেছি, আমি এতক্ষণ শুনছি রোডে দাঁড়িয়ে, তুমি আর একটু বলো। তখন আমার বিষয়টা ছিল মদ জুয়ার উপরে আলোচনা করার জন্য, আর এর দিনের ফজিলতের উপরে আলোচনা করার জন্য। তো কথা শেষ হয়ে গেছে, রায়ু ভাই হুজুরে যে বসা, কথা কি আর আগিয়ে নিয়ে আসে? যত বড়ই হোক আল্লাহ নবী পাশে আমার কথা কি আসে? ডর এতটা কাপ আছে। তো শেষে হুজুরে আমার বুকের মধ্যে আল্লাহ নবী এইভাবে বসে যেত, বাবা তুমি আসবা, তুমি আসবা। এরকম আল্লাহর অসংখ্য ওলিদের দোয়া, ওলিদের দোয়া, ওস্তাদের দোয়া, পিতামাতার দোয়া, সমাজের মুরব্বীদের দোয়া যার পিছনে নাই, সে হাজারো চেষ্টা করলো আগাইতে পারত না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার লগের, আমার আগে কত, আমার চেয়ে কম বয়সে কত বক্তা মাঠের থেকে উঠে গেছে, আল্লাহ উঠিয়ে দিয়েছে। বিশ্বাস হয় আপনাদের? এখনো প্রতিদিন আপনাদের দোয়ায়, সিলেট আজকে হয়তো অল্প কয়েকটা মাহফিলে না সিলেটে আমি করি, কিন্তু আজ 12 মাসই তো আমার নিজের ডিস্ট্রিক্টে আশেপাশে 12 মাসই চলে। বর্ষাকালেও চলে, তাফসীর মাহফিল চলে, মসজিদে মসজিদে 5 দিন 7 দিন করে। এটি আপনাদের দোয়া, ওলি আল্লাহদের দোয়া। আল্লাহ যেন ওলি আল্লাহদের এই দোয়া কবুল করেন, অব্যাহত রাখেন। সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলতেন না? যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সংজ্ঞায় ফু দিবে, তখন এই জমিন আমার দিকে চান। এটা তো কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর হইতেছে, আপনারা এদিক সেদিক চাবেন কেন? এটা কোরআনের সাথে ইয়ে হচ্ছে না? সাবধান। আমি কি এই পর্যন্ত কোনো মন গড়া কিচ্ছা বলছি? আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত সেটিং দিয়ে আমি কথা বলছি। আমার আল্লাহ বলেন, যখন কিয়ামত কায়েম হবে আর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তখন এই জমিন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে থাকবে, জমিনটা কাঁপতে থাকবে। ভূমিকম্প জমিন, এই জমিন কাঁপতে কাঁপতে এই জমিন ফেটে যাবে।
وأخرجت الأرض أثقالها যত মাখলুক সব মাটির গর্বে, এটা মাটির বোঝা। এই বোঝা মাথা তুলছে, এটা বোঝা না মনে করেন। এখন বোঝাটা যখন আপনি ফালাইছেন, এখন মাথার বোঝাটা পাতলা হয়েছে নি? পাতলা হয়েছে। দুনিয়ার যত মাখলুক আছে সব মাটি মাথায় তুলা বুকি নিয়ে মাটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা? এটা মাটির বোঝা। এখন আমার আল্লাহ বলেন وأخرجت الأرض أثقالها, সেদিন মাটি আর কিছু ধরে রাখবে না, সেদিন একটা একটা করে মাটি তার বোঝাগুলি সব বাহিরে ফেলে দিবে। মায়ের গর্ভের বাচ্চা মার জন্য একটা বোঝা, ঠিক না ভাই? এটা বড় বোঝা। বাচ্চা মায়ের গর্ভে থাকলে মা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে মায়ের অনেক কষ্ট হয়। যেদিন প্রসব হয়ে যায় সেদিন মায়ের বোঝাটা পাতলা হয়ে যায়, ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, সেদিন জমিন তার বোঝাগুলো সব বাহিরে ফেলে দিবে, কিছু আর জমিনে থাকবে না রে। আর মানুষগুলি যখন দাঁড়াবে এই মাটির উপরে উঠবে, وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا, সেদিন মানুষ উলঙ্গ উঠবে আর দৌড়াবে 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 আর বলবে হায় জমিন এমন করে কেন, জমিন এমন করে কেন, জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন কেন এইভাবে আমাদেরকে বাহিরে নিক্ষেপ করছে, হায় হায় জমিনের কি হলো, এটা বলবে আর দৌড়াবে। তবে বাবাজিরা আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, চোরে চুরি করে এই জমিনে কোনোদিন বাধা দেয় না রে। জিনা করে জয়না করে গোপনে জমিনে বাধা দেয় না, জুয়া করে জুয়া খেলায় টিলার উপরে উঠে জমিনে বাধা দেয় না, জালেম জুলুম করে জমিনে নিষেধ করে না, ডাকাতি করে জমিনে কোনো আওয়াজ করে না, আবেদ ইবাদত করে তাও জমিনে বাধা দেয় না। ইমানদারেরা আল্লাহওয়ালারা গভীর রাত্রে ঘুম থেকে জাগিয়া তাহাজ্জুদ পড়ে জমিনে, তাও বাধা দেয় না। মা অনেক মায়েরা রাত্রি বেলায় উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে জমিনে, নিষেধ করে না। তবে সেদিন আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনে যে যা করছে সব রেকর্ড হয়ে আছে। সেদিন জমিনে একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে। এই জমিনের জবান খুলে যাবে, জমিন একটা মেমোরি কার্ড। আমি আপনি এই জমিনের উপরে যেখানে যা করছি সব জমিনের মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে। সেদিন একটা একটা করে সব আমার আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে কি আল্লাহ আমার দিকে চান, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন না।
সেদিন আমার আল্লাহ জমিনকে অর্ডার দিবে, আওহালাহা, এর অর্থ হুকুম করা, অর্ডার দেওয়া। আল্লাহ জমিনের অর্ডার দেবে, জমিন রে, এরে জমিন, আজকে কোনো কিছু আর গোপন রাখিও না। আজকে যে যা তোমার উপরে করছে সব তুমি আজকে প্রকাশ করে দাও। জমিন রে অর্ডার দিতে দেরি, জমিন সেদিন সব আমার আল্লাহকে বন্দার আমল জানিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াবে। তবে আমার ভাইরা, সেদিন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ সেদিন হবে বলতে পারবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কত কাতার মানুষ হবে? নবী বললেন, সেদিন 120 কাতার মানুষ হবে। কয় কাতার? আরো জোরে কোন? যুবকেরা বলো, মনে থাকবে কত কাতার? আর একবার বলেন, মনে থাকার জন্য বারবার বলাইলাম। 120 কাতার হবে। তবে ছোটখাটো কাতার না, সেই এক কাতারে কত লাখ, কত কোটি, কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন মানুষ, এটার হিসাব করা যাবে না। এইভাবে 120 কাতার হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে 120 কাতারের মধ্যে আপনার উম্মত হবে কত কাতার? তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, 120 কাতারের মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের উম্মত হবে 80 কাতার। কত কাতার? 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে 80 কাতার, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 2/3। এই বন্ধুরা আমার, সেদিন এইভাবে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কারণটা কি? এখানে একটা ব্যানার আছে, দেখছেন নি আপনারা? আসেনি? সেখানে বসে বসে দেখা যায়, পড়া যায়। এইভাবে আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ প্রত্যেকের আমলের একটা ডায়েরি নিজের হাতে তৈরি করে রাখছি। সবগুলি আমল একটা কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। সেদিন প্রত্যেকের আমলের ডায়েরি, আমলের ব্যানার এইভাবে সামনে সাজিয়ে রাখা হবে। আর আমার আল্লাহ বলেন, লিয়ুরাউ আমালাহুম, প্রত্যেকটা মানুষ যেন তাদের আমল নিজের চোখে নিজেরা দেখতে পারে। সেদিন কেউ যেন আমার আল্লাহরে দোষী করতে না পারে। যারা বেহেশতে যাবে কেন যাবে এটাও দেখবে, আর যারা জাহান্নামে যাবে কেন যাবে এটাও তাদের চোখে তারা দেখিয়ে নিতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কেউ বলতে পারবে না যে আল্লাহ আমার উপর জুলুম করছে, বিনা অপরাধে আমার জাহান্নামে দিতে। এই কথা বলার ক্ষমতা কারো থাকবে না। লিয়ারাউ আমালাহুম, প্রত্যেকটা মানুষ যেন তাদের আমল নিজের চোখে দেখে নিতে পারে।
এই জন্য বাবাজিরা বেশি নয়। আমার আল্লাহ আরো বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। অনু পরিমাণ, বিন্দু পরিমাণ নেক আমল যদি সে করে, এটাও কিয়ামতের ময়দানে সে দেখবে যে বিন্দু পরিমাণ ছোট্ট একটা আমল করছে, এটাও সে দেখবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ গুনাহ যদি সে করে, এটাও তার চোখে সে দেখবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, আসেন এই জীবনে যতদিন আমরা বাঁচব, ইচ্ছা করে একটা নেক আমল ছাড়ব না, আর ইচ্ছা করে কোনদিন একটা গুনাহ করব না। বলেন, একটা নেক আমল ছাড়ব না, একটা গুনাহ করব না। সবাই বলেন, একটা নেক আমল ছাড়ব না, আর একটা গুনাহ ইচ্ছা করে করব না। রাজি কিনা? রাজি আছেন? একটা নেক আমল ছাড়তাম না, একটা গুনার কাছে যাইতাম না। এই সিদ্ধান্ত যদি অটুট থাকতে পারেন, জান্নাতের দরজা খোলা। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে আমার বাবাজিরা রে, ইমানদার মুত্তাকিনের জন্য সেদিন আল্লাহর দরবারে আছে পুরস্কার। কি আছে? চিল্লিয়ে বলেন না, কি আছে? পুরস্কার আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নেতার দাম আল্লাহর কাছে নাই, ওদের দাম আল্লাহর কাছে নাই। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে এসপি, কে ডিসি, কে আইজিপি, কে কমিশনার, কে আর্মি প্রধান, কে পুলিশ প্রধান, কে বিডিআর প্রধান, কে রাষ্ট্রপ্রধান, কে বড় হুজুর, কে ছোট হুজুর, এই পরিচয় আল্লাহর কাছে নাই। সেদিনের পরিচয় একমাত্র কার তাকওয়া বেশি, কে আল্লাহকে ভয় করছে বেশি, কার নেক আমল বেশি। তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, নেক আমল বেশি, এটি শুধু আল্লাহ সেদিন দেখবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে, এই জন্য আমার আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ঈমানদার মুত্তাকিনের জন্য আল্লাহর দরবারে আছে ইজ্জত। ইজ্জত মানে দিদার। সেদিন 50,000 বছর এই জমিনে দাঁড়ায় থাকা লাগবে রে। তবে দাঁড়ানোর জায়গাটা শুধু পাও রাখার মতো জায়গা বাগে পড়বে। এত বেশি মাকলুক সেদিন দাঁড়াবে। সেদিন আর মানুষ এই জগতে মাটির উপরে ধরবে না। এই জায়গাটা ময়দানে হাসর হবে। এক কথায় সারা পৃথিবী ময়দানে হাসর হবে। এরপর মানুষ ধরবে না, আটবে না। এইবার আমার আল্লাহর কুদরতি হাত দিয়া যখন জমিনটারে এইভাবে দুই দিকে টান দিবে, তখন এই জমিন 10 ডবল বেড়ে যাবে। এরপরেও পাও রাখার মতো জায়গাটা ভাগে পড়বে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়াতে 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইকে মেরে ফেলে, চাচা ভাতিজাকে মেরে ফেলে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দুশমন, মামলা মোকদ্দমা, 10 টাকার জন্য জেল খাটায়, প্রতিশোধ নেয়।
আর যেই লোকটা জান্নাতে যাবে, একটা নিম্ন মানের জান্নাতি যে হবে, যার জান্নাতটা সবচেয়ে ছোট হবে, আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যা হবে, একটা নিম্ন মানের বেহেশত এতটুকু হবে। একটা নিম্ন মানের বেহেশত এই পৃথিবীর মতো 10টা পৃথিবী হবে। তো ধরে বলেন আল্লাহু আকবার। তো রাজি আছেন সেই দিনের পুঁজি তৈরি করে যাইতে রাজি আছেন? জোরে কোন আরেকটু চিল্লায়া বলেন নামাজটা পড়বেননি? তো জোরে কোন নামাজটা পড়বেননি? আরেকটু জোরে কোন না, নামাজ পড়বেন, যুবকরা পড়বেন, রমজান আসলে রোজা রাখবেন, সত্য বলবেন না মিথ্যা বলবেন, মানুষের ক্ষতি করবেন না উপকার করবেন, মা বাবার সেবা করবেন না দুশ্মনী করবেন, মুরব্বীরে সম্মান করবেন না অপমান করবেন, আলেম ওলামারে ইজ্জত দিবেন না বেইজ্জত করবেন, আমার ভাইরা হালাল খাবেন না হারাম খাবেন। আল্লাহ আল্লাহ কবুল করেন। চিল্লে এখন আমি আর একবার বলেন আমি। আমার সাথে সবাই একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বলেন এবার কোরআন আছে যেখানে, সুন্নত আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, নেক কাজ যেখানে, সুদ ঘোষ যেখানে, জুয়া খেলা যেখানে, গাঁজাখোর যেখানে, চুরি ডাকাতি যেখানে, আমরা নাই সেখানে। একটু চিল্লে বলেন না আমি, আর একবার বলেন আমি। আসেন ইয়া নবী